ভগবান বিষ্ণুর 10টি মুখ্য অবতার প্রাণীজগতের ক্রমবিবর্তনের পরিচয় দেয়, যথাক্রমে মৎস্য ও কূর্ম জলজ প্রাণের প্রথম প্রকাশ এবং বরাহ নৃসিংহ প্রাণী থেকে মনুষ্য স্তরে ক্রমবিবর্তিত রূপ। বামন অবতারে খর্বকায় মানুষ এবং পরশুরাম অবতারে প্রকাশ পায় ক্রোধ সম্বরণ করতে না পারা আবেগপ্রবণ মনুষ্য জাতির। চতুর্থ ও অষ্টম কলা সমন্বিত এই দুই অবতারের পরে অবতীর্ণ হন 12 কলা বিশিষ্ট রাম অবতার। এরপরে বলরাম ও বুদ্ধ অবতারে অবতীর্ণ হন ভগবান বিষ্ণু। শাস্ত্রমতে গৌতম বুদ্ধ ভগবান বিষ্ণুর অবতার কিনা তা নিয়ে দ্বিমত রয়েছে। বুদ্ধ ভারতী ও নিপুণা বৌদ্ধ নামে অনেক বোধিপ্রাপ্ত মহাপুরুষের আবির্ভাবও বর্ণিত আছে। এর মধ্যে কেউ বুদ্ধ অবতার কিনা তার কোনো উল্লেখ বা ব্যাখ্যা পাওয়া যায় না। শেষতম অবতার ভগবান শ্রী কল্কির জন্ম হবে সুমতি নামক মায়ের গর্ভে এবং বিষ্ণু যশা নামক পিতার গৃহে। কলিযুগের অবসানের নিমিত্ত অবতীর্ণ হবেন ভগবান কল্কি।